দেশে জনগণের জন্য সবকিছু অপরাধ, আর এই দেশের সরকারের জন্য সব পদার্থ। আপনার নাম কি? স্যার নজরুল ইসলাম। কোন দোকান আপনার দোকানটা? আপনার দোকানটা কোনটা? এই বাজারে। এটা কোন দোকান আপনার? জনতা। জনতা কি বিক্রি করেন? স্যার আমরা চাল ডাল এগুলো। আপনার তো এখানে আমি ইনভাইট করেছি নাকি? আপনার তো সমস্যা আছে। আমার তো সমস্যা অবশ্যই আছে। আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছেন। মাপবো কিভাবে একটাকে? লিটারে বিক্রি করবেন? তাহলে স্যার ওই যে 5 লিটারের বোতল ছাড়া তো তেল দেওয়া যাবে না। আবার লিটার পরিমাপক আছে না? বিএসটি গিয়েছেন আপনি? 167 টাকা কিনেছেন, উনি বিক্রি করছেন 193 টাকা। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে। লিটারে বিক্রি করার আইন, এরপর আপনি কেজিতে যদি বিক্রি, সে তো ডিক্লারেশন দিতে হবে, সেটাও তো আপনি লেখেননি। আমরা ধরে নিলাম লিটারে বিক্রি করতেছেন। যদি লিটারেও বিক্রি করে থাকেন তবুও দেখেন 46 থেকে 47, 48, 49, 50, 51, 52, 53, 54 কয়টা হয়? 8 টাকা। লিটার প্রতি 8 টাকা লাভ করতেছেন ওখানে। এই দেশে জনগণের জন্য সবকিছু অপরাধ, আর এই দেশের সরকারের জন্য সব পদার্থ। আপনার নাম কি? স্যার নজরুল ইসলাম। কোন দোকান আপনার দোকানটা? লিটারে না কেজি। আপনার দোকানটা কোনটা? এই বাজারে। এটা কোন দোকান আপনার? জনতা। জনতা কি বিক্রি করেন? স্যার আমরা চাল ডাল এগুলো। আপনার তো এখানে আমি ইনভাইট করেছি নাকি? আমাদের তো বলতে হবে, আমরা কমিটির লোক তো। কমিটির লোক আপনাকে বলতে হবে। তাইলে আমরা না দিলে এখন সরকার দিচ্ছে লিটারে ডিক্লেয়ার, কিন্তু কেজি পাল্লাটা হলো কেজি, মাপব কিভাবে? পাল্লা হচ্ছে কেজি, লিটার নেই, লিটার পাওয়া যায় না। লিটার পয়সা সমস্ত কোম্পানি পাল্লাগুলো তো কেজিতে। কোম্পানির পাল্লার হচ্ছে কেজিতে। কেজিতে আমরা সবাই কেজিতে বিক্রি করি। একটা কোম্পানি পাল্লা দেখেন যে এটা লিটারে আছে। কোন কোম্পানির পাল্লা কেজিতে? আরএফএল এর পাল্লা কেজিতে, মেগা পাল্লা কেজিতে, সবই তো কেজিতে স্যার। লিটারে আমরা পাল্লাটা পাবো কই? কি বলে এটা? আপনার লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে? আপনার লাইসেন্স কে দিয়েছে? 167 টাকা কিনেছেন, উনি বিক্রি করছেন 193 টাকা। এটা কি লিটার না কেজি? কোনটা লিটার না কেজি? লিটার তো স্যারে লিটারে বার করছে, ওই কেজি বিক্রি করছে, কিন্তু লিটারে স্যারে যেটা বার করছে এটার সাথে ডিক্লারেশনে বলেছে সমস্যা তো হয়। মানে ওই তারিখ হিসাবে বোতলটা তো লিটার, বোতল লিটার, সেটা কোম্পানি লিটার দিচ্ছে, লিটার বিক্রি হইছে। আমরা লিটার হিসেবে বিক্রি করতেছি। যখন লুজটা কেনেন ওটা কি লুজটা কোম্পানি লিটারে বিক্রি করে, এটাকে কেজিতে করে বিক্রি করে স্যার ভাই। লুজটা বিক্রি করে কোম্পানি কেজিতে, লিটারে। হ্যাঁ, ওনারা কেজিতে বিক্রি করে এখন কোম্পানির দোষ। তো স্যার এখন মাপবো কিভাবে? দোষের কথা আপনি বলেন কোথা পাওয়া যায় না? তাইলে মাপবো কিভাবে একটাকে? লিটারে বিক্রি করবেন? তাহলে স্যার ওই যে 5 লিটারের বোতল ছাড়া তো তেল দেওয়া যাবে না। আবার লিটার পরিমাপক আছে না? বিএসটি গিয়েছেন আপনি? ঠিক আছে, এটা এখন থেকে তোমরা লিটার করো। এখন স্কেল বিএসটি আপনি কোনদিন গিয়েছেন? এখন আপনি কি বিএসটি আইছেন? বিএসটি ওই যে তেজগাঁও শিল্পাঞ্চল 116 বাই ক। তাহলে 20 টিকেটে লিটার করে দিবে? আমাদের তো জানতে হবে স্যার। আপনি না জেনে তারপরে উল্টাপাল্টা বলতেছেন কেন? চাতে এখন আপনার সাথে কথা না বলে জানেন না। আপনি হুদাই একটা বিতর্ক তৈরি করার জন্য কথা বলতে আইন জানেন? আপনি সরকারি যে আইনগুলো ব্যবসায়ী আইন জানেন? এখন আপনার যে লাইসেন্সের উল্টাপিটা সব এখন এই যে চারে বললো এটা বিএসটিতে গেলে লিটার করা যাবে, তাহলে লিটার করা যাবে না। লিটারের যারই বিক্রি হয় স্যার আমরা বিক্রি করে কেজিতে স্যার। এটা তো অপরাধ। এটা অনেক আগে কাজ। হ্যাঁ, ক্যাশ মনে নাই তো আপনার কাছে? শেষ মেমো তো দেন না, আমরা কি করব? আমরা তো অনেক যন্ত্রণাতে আছি। এটা কার কাছ থেকে নেন আপনি? এখন আমি ওইটা বললে তো আমার আপনারা একটু মৌলিক বাজারটা দেখেন না, সব দোকানে একই অবস্থা। মৌলিক বাজার আমরা দেখবো, কার কাছে দেখবো? তথ্য না দিয়ে আপনি কিভাবে? 5-6টা দোকান আছে, আপনারা 4-5টা দোকানে বেচে ডিউ। আপনি তথ্য দেন 5 বলেন, আমি বলবো যেমন না, আপনি লিখে আপনার প্যাডে লিখে দেন। না না, আমি এটা দিতে পারবো না। দিতে পারবেন না। আপনি কি বুঝতে পেরেছেন এখন সভাপতি সাহেব? আমাকে বলছে যে আপনি যে ক্যাশ মেমো গুলো দিয়েছেন, আমি তো দিতে, আমি এই যে আপনার ক্যাশ মেমো, এটা না? জি সোনালী ট্রেডার্স, জি জি, আমরা দিতে। ওনার কাছে কার্বন কপি আছে? কার্বন কপি আছে, দেখেন তো। আর এটা চাই, থামেন আছে এটাতে? এর ভিতরে নাই। তাহলে কি রেটে বিক্রি করছেন বোঝা যাচ্ছে। আপনার তো সমস্যা আছে। আমার তো সমস্যা অবশ্যই আছে। আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছেন। উল্টা লাইন আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের পরিমাপক হচ্ছে লিটার।
আমরা বিক্রি করি সম্পূর্ণ কেজিতে। তা আপনি তো ভুল বিক্রি করেন। বিক্রি করেন সেটা কি আইন তো হবে? এটা কি অপরাধ হয়ে গেল? লিটার স্যার এই যে আপনারা যেমন বলতেছেন স্যার এরকম তো কেউ এসে বলে নাই স্যার। আমাদের বলার একটা সুযোগ দিতে হবে, আমরা জানতে হবে। নেব না। যে আপনি যেরকম আমাদের বুঝিয়ে বলতেছেন এটা আমরা বুঝতেছি স্যার। আমরা তাকে এরকম কেউ বলে নাই। আপনি যখন যে ব্যবসা করবেন জি স্যার। সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজ দায়িত্বে জানতে হবে, জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা। আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন, তারপর আবার তর্ক করতেছেন। স্যার তর্ক না, এটা স্যার, আমরা জানার জন্য বলি স্যার। আপনি জানার জন্য তো বলেননি, আপনি বলছেন কমিটির সদস্য, আপনি কথা বলতে হবে বলেছেন। আপনি কি বুঝতে পেরেছেন? এখন যেটার ভিতরে এখন যেটা আমেন, ধৈর্য দরকার ধরেন। এটার ভিতরে তো নাই। আর আপনি ওটার ভিতরে আছে? আপনি কি পদে আছেন? সমিতির কি পদে আছেন? সহসভাপতি। সেক্রেটারি হ্যাঁ, অলরেডি সহ সেক্রেটারি সাহেব। এর অপরাধ হয়েছে না? ইনার অপরাধ হয়েছে? উনি ক্যাশ মেমো দেখাইতে পারে। এখানে লেখা দেন যে অমুক অমুকের কাছ থেকে আমি তেল কিনি, তার ঠিকানা এই, পাকা ক্যাশ মেমো দেয় না, লিখে দেন। আপনার পেটে লিখে দেন। আমি বলি হাজির এ লেখা দিতে হবে। আসল ট্রেডার, তারপরে লোক না। আচ্ছা আপনি মুখে যেটা বলতেছেন সেটা লিখে দেন না। এর 8-10টা দোকান আছে, আপনারা মৌলভীবাজারে কটা দোকান আপনারা ভাবে দেন, আপনারা ক্যাশ মেমো দেন। তার মানে আপনার সমস্যা আছে। তো আপনারা কয়েকদিন তাহলে আমাদের কাজ কি? আমরা কি করব? আমরা বন্ধ করে দেব। আপনাদের কাজ তো জায়গা মতো যাইতেই হতো। একজনের যদি আমি সহযোগিতা না করি, আপনি আর ওনারা যে ধরবেন কেন? আমি তো ওইটাই বলতেছি, আপনি তো ওনারা লেখা দেন। আপনি সভাপতি না? জি ভাই। আপনার কি ভূমিকা? জি ভাই, আপনি কি ভূমিকা নিয়েছেন ইনার? আমি তো বললাম যে এগুলি আপনি দেন। আমরা তো ওনাকে ক্যাশ মেমো বারবারই বলে যে ক্যাশ মেমো সহকারে আপনারা রাখবেন। যখন রেখেছেন? উনি রেখেছেন? ওনারা তো দেয় না করে, এই কথা তো মানবো না। ইনিও তো দেন না। কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি সহ যিনারা আছেন কমিটিতে, এই তালিকাটা আমাকে দেন। ঠিক আছে। কাউকে পাঠিয়ে দেন, এখানে কপি দেন। কমিটির যেটা, এটা তো শুধুমাত্র আপনার ব্যানারে লেখা আমাদের। ব্যানারে মানে? সাইনবোর্ডে শুধু কমিটির এগুলি। কেন আপনার রেজুলেশন আছে না? রেজুলেশন এখনো করাইতেছি। তা আপনি কি কমিটি? আপনার কমিটি আপনার ফরমেশন হয়নি? আমাদের রেজিস্ট্রেশন এখনো হয় না স্যার। তো আপনি কি কমিটি তাহলে? নির্বাচন হবে, রেজুলেশন হবে, কমিটি গঠন হবে। আপনারা তো দাবি করতেছেন তো। না, এখন আমরা দাবি না করে তার আপনি দিতে পারবেন না, সাবমিট করতে পারবেন। আপনাকে কাগজ দেখাইতে হবে না। তাহলে আপনি কোন কমিটি? আপনি কি নির্বাচিত হয়েছেন? কে নির্বাচন করছে আপনাকে? আপনি কোন কমিটির? কোন প্রসেসে হয়েছে? আমি যে বাজারের ব্যবসায়ী নির্বাচন করছি। তো সেই তথ্যগুলো আমাকে দেন, আছে তো স্যার, সবই আছে। সবগুলো নিয়ে আসেন। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে? 157 টাকার পরিবর্তে আপনি 167 টাকা 64 পয়সা বিক্রি করছেন, এবং সেখানে খুচরা, উনিও খুচরা বিক্রি করতেছেন না পাইকারি? আপনারা কি? ওনারা পাইকারি, উনিও পাইকারি। এরপরে যা খুচরা হবে 193 টাকা ওনার। না, এটা তো ভুল করছে, এটা আর ওই স্বীকারও করতেছে। এখন না ভুল, আপনারা তো ভুল করেছেন। মাঠে তো প্রমাণ করতেছে না ভাই। কিভাবে বেড়ে যাচ্ছে? আবার যিনির কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই। কথা বুঝতে পেরেছেন? জি, জি। দাম কিভাবে বাড়ে? এইভাবে বাড়ে। আমি তো বললাম স্যার যে তুমি ওদের ইনফরমেশন দাও। আপনারা বলেন যে আপনারা শুধু ওই রিফাইনারিতে যান, রিফাইনারিতেও আমরা যাই, এখান থেকে সেই না তথ্য ধরলে তো আমাদের আমাদের কাছে তথ্য এখান থেকে Right. না দিলে তো পাইবেন না তো আপনি। ওখানে যে ওদের তো ধরতে হবে। হ্যাঁ, ওনারা তো প্রমাণ প্রমাণক সহ যেতে হবে। জি, জি। ওনারা বলবেন যে হ্যাঁ সব আমরা এই রেটে এই রেটে বিক্রি করে, তাই কিনা? সরকার থেকে আরো কমে বিক্রি করে, ওরা এটা বলবে। রাইট। আচ্ছা, তো ওইটা আমি লিখে আপনার অপরাধ হয়েছে, এটি প্রমাণিত। হ্যাঁ, ওটা আমাকে দেন। এটি বাইরে আসেন। প্রমাণিত। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে।